প্রিয় দর্শক, এই যে দেখুন এক ভাইয়ে এখানে নামাজ পড়তেছে, আবার ওই যে দেখুন ভিতরে কিন্তু জামাত চলতেছে। ঠিক তেমনি এখানেও দেখুন এক ভাইয়ে বাহিরে নামাজ পড়তেছে আর ভিতরে ওই দিক দিয়ে জামাত শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, আমাদের দেশে কিন্তু প্রায় জোহর নামাজের সময় দেখা যায় যে এভাবে ভিতরে জামাত চলতেছে, অনেক সময় দেখা যায় 1-2 রাকাত শেষ হয়ে যায় কিন্তু পিছনে কেউ না কেউ সুন্নত নামাজ পড়ে। তো বন্ধুরা, এই সম্পর্কে আসলে এভাবেই ভিতরে যখন জামাত চলতেছে তখন সুন্নত নামাজ পড়া যাবে কিনা এই সম্পর্কে যদি আমরা হাদিস খুলি তাহলে যা জানতে পারবো। তবে তার আগে দেখুন, আমি কিন্তু সৌদি আরবে যখন ছিলাম তখন দেখতাম যখন জামাতের ইকামত দেওয়া হতো তখন কেউ যদি সুন্নতরত অবস্থায় থাকতো তখন সুন্নত ছেড়ে দিত। তবে এই বিষয়ে আমি প্রশ্নবিদ্ধ হতে হয় না এই কারণে এই হাদিসটা আসলে আমার জানা ছিল, তবে সিস্টেমটা হয়তো বা জানতাম না। তো বন্ধুরা দেখুন, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বর্ণিত তা হলো কোন নামাজের অর্থাৎ জামাতের যখন ইকামত হয়ে যায় তখন একটা হাদিস আছে ফরজ ব্যতীত অন্য কোনো নামাজ নেই, আবার আরেকটা হাদিসে পড়েছি ওই ওয়াক্তের ফরজ ব্যতীত অন্য কোনো নামাজ নেই। তো অবশ্য আমাদের দেশে কিন্তু অনেকেই আমরা এগুলো জানিও না, আমরা তাই এভাবে কিন্তু সুন্নতের বাইরে আমলগুলো করে থাকি। বন্ধুরা, অবশ্যই আমাদেরকে এ থেকে ফিরে এসে সুন্নতের উপর আমল করতে হবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কেউ মুমিন হতে হয় তবে সে তার পিতামাতা ও সন্তানাদি থেকে আমাকে অধিক ভালোবাসতে হবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বেশি ভালোবাসতে হবে আমাদের। তবে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের মাঝে আর নেই, তবে আমরা কিভাবে তাকে ভালোবাসবো? প্রিয় বন্ধুরা, দেখুন, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এটা প্রমাণ করতে হয়, অর্থাৎ ভালোবাসতেই হয়, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর অবশ্যই আমাদেরকে আমল করতে হবে। তিনি আমাদেরকে যেভাবে শিখিয়েছেন আমাদেরকে সেভাবেই করতে হবে। তাছাড়া আপনি সূরা আলে ইমরান খুলে দেখুন 31 নম্বর আয়াতে যা বলেছেন আল্লাহ তাআলা, বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। তাহলে এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করার জন্য। তাহলে আমরা কি করতে হবে? অবশ্যই প্রত্যেক নেক কাজের ক্ষেত্রে অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে অবশ্যই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে ইবাদত করতে শিখিয়েছেন এর বাইরে একটুও ব্যতিক্রম করা যাবে না। তো বন্ধুরা, অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে নামাজের সময় যখন নামাজের জামাতের ইকামত দেওয়া হবে তখন একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যদি আপনার নামাজ 1 রাকাত বাকিও থেকে যায় সুন্নত নামাজ, তবে ওইখানেই নামাজটা ছেড়ে দিয়ে জামাত ধরতে হবে, কারণ ইকামত হয়ে গেলে ওই ওয়াক্তের ফরজ ব্যতীত অথবা আরেক হাদিস যেহেতু আছে ফরজ সালাত ব্যতীত অন্য কোনো নামাজ নেই, সুতরাং সুন্নত সেখানে আর পড়া যাবে না। প্রিয় দর্শক, অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।